আল্লাহ রাসূল বলতেছে, এই তোমরা কি জানো হযরত বেলালের সামনে কি আসতেছে? সুদিন আসতেছে। কি আসতেছে? সুদিন আসতেছে। কারণ হযরত বেলাল কিছুদিন হলো আমার সঙ্গে কি করতেছে? যাওয়া আসা করতেছে। মনে হয় হযরত বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করবে ইনশাআল্লাহ। সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল আপনার সঙ্গে যাওয়া আসা করতেছে, এই খবর যদি আবু জেহেলের দলেরা শুনতে পায় তাহলে আমাদের অস্তিত্ব রাখবে না, কারণ তাদের নেতৃত্ব চলতেছে। আল্লাহ রাসূল বলতেছে, তোমরা চিন্তা করো না, আজকে রাত্রেই হযরত বেলাল এসে আমার হাতে ঈমান গ্রহণ করবে। আল্লাহ রাসূল বলতেছে, রে সাহাবীরা, তোমরা টেনশন করো না, কারণ ইসলাম এইরকম ভাবে থাকবে না, সামনে ইনশাল্লাহ সুদিন ফিরিয়ে আসবে। কথা ঠিক কিনা? সামনে আমাদের সুদিন আসবেই আসবেই। মানুষ খারাপি করতে করতে খারাপির একটা সীমা থাকে, মানুষ খারাপির একটা চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আবার 100 থেকে 1-এ পাঠায় দেয়। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য খারাপির একটা সীমা থাকে, খারাপির অতিমাত্রা আমার আল্লাহও পছন্দ করেন না। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য কি করছে? একেবারে মামুর বাড়ি দিল্লি পাঠায়া দিছে। সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে তো বেলাল আসবে, ঈমান গ্রহণ করবে, এইটা যদি ওই কাফেরের বাচ্চারা শুনতে পারে তাহলে আমাদের অস্তিত্ব রাখবে না। হযরত বেলাল যখন চুপি চুপি রাত্রিবেলায় আসছে, চুপি চুপি আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে ঈমান গ্রহণ করতে চাই। সঙ্গে সঙ্গে রাসূল বলতেছে, বেলাল তুমি আমার সঙ্গে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আবু বকর বেলালের হাতটা ধরে বলতেছে, বেলাল ভাই, রাতের অন্ধকারে তুমি যেইটা গ্রহণ করলে দিনের আলোতে তুমি যেন প্রকাশ না করো। সঙ্গে সঙ্গে বেলাল বলতেছে, আবু বকর ভাই, রাতের অন্ধকারে আমি যেটা গ্রহণ করলাম দিনের বেলা যদি প্রকাশ হয়েও যায় আমি বেলাল টুকরা টুকরা হয়ে যাব, তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়ব না। সঙ্গে সঙ্গে রাসূল বলতেছে, আবু বকর বেলালকে যেইভাবে আমি কালিমা পড়ায় দিয়েছি, এইটা শুধু ইকরার বিল লিসান নয়, এইটা শুধু তাসদিক বিল জেনান নয়, এইটা শুধু আমল বিল আরকান নয়, এর মধ্যে 3টাই আছে আমি দেখতে পাচ্ছি। হযরত বেলাল আসার পরে আবু জেহেলের কানে যাওয়ার পরে আবু জেহেল বলতেছে, বেলাল তুমি কোন তালে মুহাম্মাদের দলে গেলে? রে বেলাল, তুমি কোন তালে মুহাম্মাদের দলে গেলে? তোমাকে আমি নেতা বানায়া দিব, তোমাকে আমি নেতা বানায়া দিব। তুমি একটি কাজ করো, তুমি আব্দুল্লাহর ইতিম পোলাকে ছাইরা দাও, ওই মুহাম্মাদকে ছেড়ে দাও, তোমাকে আমি নেতা বানাবো। সঙ্গে সঙ্গে বেলাল বলতেছে, আমি এমন একটি জিনিস পেয়েছি, সেই জিনিসটার দাম এতই যে পুরা দুনিয়া আমাকে যদি ছাড়ে তারপরেও আমি সেই জিনিসটা ছাড়ব না। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, এভাবে হবে না, সারাদিন তাকে মারতে হবে। আবু জেহেল হুকুম দিল হযরত বেলালের জিকির বন্ধ করার জন্যে, সারাদিন মারতে হবে। হযরত বেলালকে সারাদিন ধরে মেরেছে, পুরা কালো চেহারা রক্তাক্ত হয়েছে। আবু জেহেলের মতন পাষাণ হৃদয়ের মানুষ এসে বলতেছে, রে মক্কার মোরেলেরা, মারতে বলেছি তাই বলে তোমরা এত মার মারবে? আবু জেহেলের মতন পাষাণ হৃদয়ের মতন মানুষ চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু জেহেল বলতেছে, মারতে বলেছি তাই বলে তোমরা এত মার মারবে? আবু জেহেলের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সমস্ত মক্কার মোরেলা বলতেছে, নেতাজি আমরা সারাদিন ধরে মারলাম, তারপরেও তো রাসূলের কালেমা ছাড়ে না। আবু জেহেল বেলালের মুখের কাছে কানটা লাগায় দেখতেছে, বেলাল আল্লাহ 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 বলতেছে। কিতাবের মধ্যে আছে কিভাবে বেলালের জিকির বন্ধ করা যায়। আবু জেহেল বলতেছে, এইভাবে বন্ধ করা যাবে না।
হযরত বেলালের জিহ্বার মধ্যে পেরাক মারা লাগবে। কি মারা লাগবে? আমাদের জিহ্বার মধ্যে যদি একটা কাঁটা ঢোকে তাহলে আমাদের অবস্থা কি হবে? সেই জায়গায় আবু জেহেল বলতেছে এইরকম ভাবে জিকির বন্ধ করা যাবে না, এইভাবে জিকির বন্ধ করা যাবে না, তার জিহ্বার মধ্যে পেরেক মারা লাগবে। বর্তমান খেজুর কাটার মতন ওই সময় ছিল বাউল কাটা, ওই রকম 6টা কাটা হযরত বেলালের জিহ্বার ভিতর এই পর্দা ঢুকাইছে, ওই পার দিয়ে বের করেছে। বেলাল ওই ভগ্ন জবান নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। বেলালের দেহের মধ্যে কোনো শক্তি নাই, আবার জিহ্বার মধ্যে পেরেক মেরেছে, বেলাল কিছুই বলে না। হযরত বেলালকে বলতেছে, তারপরেও তো জিকির করতেছে, কিভাবে বন্ধ করা যায়? হযরত বেলালের জিকির কিভাবে বন্ধ করা যায়? সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, এই বেলাল যখন রাত্রিবেলায় শুইবে তোমরা এত বড় পাথর দিয়ে হযরত বেলালের উপর চাপা দিবে যাতে করে রাত্রিবেলায় সে মারা যায়, আর ওই লাশের পায়ে দড়ি লাগায়া আব্দুল্লাহ এতিম পোলার কাছে দিবা, আর বলে আসবা আমাদের গোলামের দিকে যদি আব্দুল্লাহর এতিম পোলা তাকায় তাহলে আমরা এই অবস্থা করে দেব। হযরত বেলালের বুকের উপর পাথরও চাপা দেওয়া হলো। হযরত বেলাল কথা কয় না, হযরত বেলাল শুধু জিকির করতেছে, হযরত বেলাল কিছুই বলতেছে না। এমন বড় একটি পাথর, ওই পাথর যদি সুস্থ মানুষের বুকের উপর চাপা দেওয়া হয় ওই সুস্থ মানুষ পর্যন্ত মারা যাবে। সেই আহত বেলালের ওই বুকের উপরে চাপা দেওয়া হলো। 20-25 জন মিলে যখন ধরে পাথরটা হযরত বেলালের বুকের উপর চাপা দেওয়া হয়, হযরত বেলাল কান্দে আর বলে, আল্লাহ সারাদিন ধরে মেরেছে, আমি বেলাল কিছুই বলি নাই। আল্লাহ গো, আমাকে সারাদিন ধরে মেরেছে, আমি কিছুই বলি নাই। জিহ্বার মধ্যে পেরেক মেরেছে, তারপর আমি বেলাল কিছুই বলি নাই। সারাদিন ধরে আমি তোমার জিকির করেছি। আল্লাহ রাত্রিবেলায় শুইব, তোমার জিকির করব, কিন্তু আমার বুকের উপর পাথর চাপা দেওয়ার কারণে আমার এত কষ্ট হয়, তোমার জিকির করতে বড় কষ্ট হয়। বেলালের করুণ আর্তনাদ, কারণ শুধু নিজেকে বাঁচানোর জন্য নয়, এক মুহূর্তে আল্লাহকে স্মরণ করার জন্যে হযরত বেলাল এইভাবে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ মুসা নবীর জন্যে যদি নীল নদকে রাস্তা বানায় দিতে পারো, আয় আল্লাহ ইব্রাহিম নবীর জন্য যদি শান্তির বাগান আগুনকে দিবার পারো, আমি তো সেই দলেরই বেলাল। আল্লাহ গো, তুমি কি পারবে না? আমার জীবনের জন্য নয়, আমি শুধুমাত্র তোমার জিকির করতে চাই। আবু জেহেল সে জিকির বন্ধ করতে চাই। আল্লাহ গো, তুমি কি পারবে না? ওই পাথরকে পাথরের চেহারায় রাখবে, তবে তুলার মতন পাতলা করে দিবে। সঙ্গে সঙ্গে হযরত বেলালের বুকের উপর যে পাথর আছে, ওই পাথরটা আল্লাহ রব্বুল আলামিন পাথরের চেহারায় রাখলেন, তবে তুলার মতন পাতলা করে দিলেন। সকাল বেলায় আবু জেহেলের লোকেরা এসে দেখতেছে বেলাল তো মরে নাই, বেলাল তো মরে নাই, বরং বেলালের বুকের উপর যেই পাথর চাপা দেওয়া হয়েছিল, আবু জেহেল বলতেছে সুস্থ মানুষকে যদি এই পাথর দেওয়া হয় তাহলে সুস্থ মানুষ পর্যন্ত মারা যাবে, কিন্তু আহত বেলালের কিছুই হলো না। কারণ কি? সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে এইটার কারণ হলো ঈমান যদি খাঁটি হয়, একজন মুসলমানের ঈমান যদি খাঁটি হয়, আবু জেহেল বলতেছে একজন মুসলমানের ঈমান যদি কি হয়? খাঁটি হয়। একজন মুসলমানের ঈমান যদি খাঁটি হয়, তার বুকের উপর পাথর কেন, বড় একটি পাহাড় যদি চাপা দিয়ে রাখো, আমি আবু জেহেল বলতেছি ওই পাহাড় কেউ নড়ায়া ফেলবে। তাহলে ঈমানের দাম আছে না নাই? ঈমানের দাম আছে না নাই?